আশুলিয়া থানার সামনে মরদেহ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত হোসেন রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার। পশ্চিমবঙ্গে চিকিৎসক ধর্ষণ ও মৃত্যু সমাধানে ব্যর্থতায় ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা, প্রয়োজনে পদত্যাগেও প্রস্তুত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে গ্রেফতার করেছে র্যাব ৩। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার উপর একটি ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় গুলিবিদ্ধ লাশ ভ্যানে তুলছেন পুলিশ সদস্যরা। পরে একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে। ভিডিওতে পুলিশের ভেস্ট আর হেলমেট পরা যাদের দেখা গেছে তাদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে যান তিনি। ওই ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর আফতাবনগর থেকে আজ ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ঋণ খেলাপি ও কর খেলাপিদের পাচার করা অর্থ বিদেশ থেকে ফেরত আনার এখনই উত্তম সময়, এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর মোস্তাফিজুর রহমান। এজন্য দ্বিপাক্ষিক চুক্তি ও দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পাচারকৃত অর্থ ফেরত সহজ না হলেও অসম্ভব নয়, এমন বিশ্লেষণ তাদের। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। অর্থ পাচারের কথা উঠলেই ঘুরে ফিরে উঠে আসে কানাডার বেগমপাড়া বা দুবাই, সিঙ্গাপুর, যুক্তরাজ্যের নাম। অবৈধ পন্থায় আয় করা অর্থ নানা ওসিলায় এসব দেশে পাঠিয়েছেন অনেকে। টাকা পাচারের ইতিহাস একেবারে নতুন না হলেও গেল ১৫ বছরে ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। এ সময়ে দেশ থেকে বেরিয়ে যাওয়া প্রায় ১৫ লাখ কোটি টাকার বেশি অর্থ আদৌ ফেরত আনা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও আশাবাদী নতুন গভর্নর। অ্যাসেট রিকভারির জন্য এটা বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি, হোম মিনিস্ট্রি, তারপরে ফরেন মিনিস্ট্রি, বিদেশেও তো উদ্ধার করার কাজ করতে হবে। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট, দুদক ও সিআইডি সহ অন্য সংস্থা স্বাধীনভাবে কাজ করলে ফেরত আনা সম্ভব পাচারের অর্থ। এটা আনা সম্ভব, এটা যে খুব সহজ তা না, কিন্তু এটার তো বিভিন্ন দেশে এটার কিন্তু এক্সাম্পল আছে যে তারা এগুলো এনেছে। তবে সেটার জন্য একটা বড় ধরনের উদ্যোগ দরকার হবে। বিভিন্ন দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি যদি না থাকে তাহলে সেটা আমাদের করতে হবে। অর্থগুলো পাচার হয়ে গেছে, আমরা যদি মনে করি যে চলে গেছে আর ফেরত পাবো না, তাহলে ভুল। আমরা যদি তৎপর হয়ে সরকারের সদিচ্ছা থাকে যে ধরাছোঁয়ার বাইরে আর থাকা যাবে না, তখন যারা পাচার করেছেন ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করে যে দেশেই হোক, এখন পৃথিবীর প্রায় সব দেশই কিন্তু জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র, সেই হিসাবে আমাদেরকে তারা সহযোগিতা করতে বাধ্য। পাচারকৃত অর্থ ফেরত আনতে তথ্য প্রমাণ সহ দেশে বিদেশে আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ এখনই শুরুর তাগিদ দেন বিশেষজ্ঞরা। যারা পাচারের সাথে জড়িত ছিলেন তাদেরকে আইনগতভাবে আমাদের আইন অনুযায়ী যে অর্থ পাচার হয়েছে তার ৩ গুণ জরিমানা করার বিধান আছে, ১৪ বছরের জেলে বিধান আছে। কাজে আমরা চাইলে কিন্তু পারি। আমাদের বিনিয়োগ করতে হবে, আমাদের এখানকার কোর্টে প্রমাণ করতে হবে ১। ২ নম্বর হলো তারপরে যে দেশে নেওয়া হয়েছে বলে তারা সন্দেহ করছেন সেখানে যে কেস করতে হবে। তো এখন একটা সুযোগ, এটা করা সম্ভব। সুইস ব্যাংকে কাদের টাকা আছে তাদের কাছে সেটার জন্য নামের তালিকা চাওয়া, যে এটা ভারত করেছে, আমরা করিনি। কে কোথায় কত টাকা পাচার করেছেন তা অনুসন্ধান করে অপরাধী চিহ্নিত করার এখনই উপযুক্ত সময় বলে মনে করেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় সমাধানে ব্যর্থতার জন্য করজোড়ে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান প্রয়োজনে পদত্যাগেও রাজি আছেন। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কর্মস্থলে না ফিরে প্রতিবাদ কর্মসূচি জারি রেখেছেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের উদ্যোগ ব্যর্থ হলে প্রতিবাদী চিকিৎসকরা বৃহস্পতিবার অবস্থান নেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের বাইরে। হত্যার ৩৩ দিন পার হলেও দাবি আদায়ে দীর্ঘ সময় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। আন্দোলনরত চিকিৎসকদের মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে কর্মস্থলে ফিরতে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও বাস্তবায়িত হয়নি।
মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের জন্য বৃহস্পতিবার আন্দোলনরতদের 15 প্রতিনিধিকে পশ্চিমবঙ্গের সচিবালয়ে নবান্নে যেতে চিঠি দেওয়া হয়। শর্ত ছিল সরাসরি সম্প্রচার করা যাবে না বৈঠকটি, তবে বেশি সংখ্যক প্রতিনিধিকে নবান্নে ঢুকতে না দিলে ফিরে যান তারা। পরে সংবাদ সম্মেলনে মমতা জনগণের কাছে ক্ষমা চেয়ে বলেন, তাকে নিয়মিত অপমান করা হচ্ছে, 3 দফা চেষ্টা করার পরও সংকট সমাধান করতে না পারায় পদত্যাগের জন্য প্রস্তুত আছেন। জানান, এই কর্মসূচির কারণে চিকিৎসা না পেয়ে 27 জনের মৃত্যু হয়েছে, চিকিৎসা পাননি 7 লক্ষাধিক মানুষ, যা খুবই লজ্জাজনক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।